আলমারির একটা কোণায় এই শাড়িটা বহুদিন পরেছিল। আমার পছন্দের একরকম শাড়ি, এটা পিওর সিল্ক। তোমরা অনেকেই জানবে এটাকে মুর্শিদাবাদ সিল্কও বলে, বাট অনেকেই কলকাতাতে পিওর সিল্ক নামেই পরিচিত। তো হঠাৎ আমার চোখে পড়লো শাড়িটা, তো আমার একদম পরাই হচ্ছে না, মানে পরিনি বললেই চলে। তো আজকে বার করে শাড়িটা পরেছি। গেছিলাম লেক টাউন মনসা মন্দিরে। তো ভাবলাম এই গরমে এই শাড়িটা সব থেকে বেস্ট হবে। আর সত্যি আমার তো ভীষণ পছন্দ পিওর সিল্ক এই শাড়িটা। তোমাদের কি এরকম ভালো লাগে এই ধরনের শাড়ি? আমি কিন্তু শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, ভীষণ। মানে শাড়ির প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা লুকিয়ে আছে। যাই হোক, পরে ফেলেছি। আলমারির ওই কোণ থেকে বার করে এই শাড়িটা, আর তার সাথে এই জাং জুয়েলারিটা ক্যারি করেছিলাম। আমার জাং জুয়েলারি ভীষণ পছন্দের একটা জায়গা। মানে আমার ওই জাং জুয়েলারির কালেকশান, মানে অনেক রকমের কিনে সেভ করে রাখা আমার একটা প্যাশানই বলা যায়। তো এই জাং জুয়েলারিটার সাথেই ক্যারি করেছিলাম। আর আমার প্ল্যাটিনামের একটা কানের কেনা ছিল, আমি ধনতেরাসে কিনেছিলাম, কিন্তু আমি কোনো দিন পরিনি। একদম নতুন কানেরটা পরেছি আজকে। সেই মনে হয় প্রায় 4 বছর আগে কেনা এই কানেরটা একদম পরা হয়নি। যাই হোক, নতুন আজকেই আমি পরলাম, ম্যাচিং করেই পরেছি। যেহেতু প্ল্যাটিনাম, সেই জন্য সাদার ব্লাউজের সাথে বেশ ম্যাচ করেছে। আর হ্যাঁ, এই ব্লাউজটা ভুললে তো চলবে না। ব্লাউজটা নিয়েছিলাম মিশো থেকে। আর খোপার কাটাটা আজকেই আমি কিনেছি মেলা থেকে। বাড়ি ফেরার পথে একটা মেলা হচ্ছিল দেখে আমরা লোভ সামলাতে না পেরে ঢুকে গেছিলাম, আর সেখান থেকেই খোপার কাটাটা কিনেছি। অনেক দিনের ইচ্ছে ছিল খোপার একটা কাটা ভালো দেখে